وصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب كتابة العلم সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা সহিহ বুখারী কিতাবুল ইলমের 39 নম্বর পরিচ্ছেদ কিতাবুল ইলমি ও ইলম লেখা হাদিসের কথাগুলোকে লেখা এটা জায়েজ আছে। এখন বর্তমানে প্রেক্ষাপটে আমরা মনে করতেছি যে এটা আবার কেমন কথা, সবসময় লিখি কত কিতাব আছে কত বই আছে, এটা আবার জায়েজ হবে, জায়েজ হবে কিনা ব্যাপারে এটা বিষয়টা কেমন না, কারণ বর্তমান প্রেক্ষাপটে লেখার রীতি তো অনেক, সবাই লেখে। কিন্তু আমরা যদি একটু সেই আগের যুগের দিকে একটু লক্ষ্য করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, তাহলে আমরা দেখতে পাই অপর একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা তাকতুবু আন্নি গায়রাল কুরআন মিম্মান কাতাবা আন্নি গায়রাল কুরআন ফালইয়ামহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে বলেছিলেন, যখন কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছিল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো কোরআন ব্যতীত অন্য কেউ কোনো কথা লিখবে না, কোরআন কারীম ব্যতীত অন্য কোনো কথা কি লিখবে না। মান কাতাবা আন্নি গায়রাল কুরআন, যে ব্যক্তি কোরআন ব্যতীত অন্য কোনো কথা লিখবে, ফালইয়ামহু, সে যেন মুছে ফেলে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এই জন্য বলেছিলেন, কারণ কোরআন এবং হাদিস দুটো যেন এক না হয়ে যায়। কোরআনের আয়াত লিখতে গিয়ে ওর মধ্যে হাদিস যেন কি ঢুকে না হয়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কথাটা বলেছিলেন। এটা প্রথম পর্যায়ে ছিল, কিন্তু এর পরবর্তীতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লেখার প্রতি কি উদ্বুদ্ধ করেছেন, এরকম দলিল অনেক পাওয়া যায়। তার প্রথম নম্বর দলিল হাদিস নাম্বার 111। হাদিসে বর্ণনাকারী আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لعلي, তিনি বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, এই জুহাইফা একজন ছোট সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কিন্তু তার বয়স কি ছিল, অল্প ছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা তারা অনেক বয়সে বড় ছিলেন। তো এই ছোট সাহাবী জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাল ইনদাকুম কিতাব, তোমাদের কাছে কোনো লিখিত কিতাব আছে কিনা? ক্বালা লা, না লিখিত কোনো কিতাব নেই, ইল্লা কিতাবুল্লাহ, তবে আল্লাহ তাআলার কিতাব কোরআন কারীম আছে। আও ফাহমুন ওয়াতিয়াহু রাজুলুন মুসলিমুন, এবং আমাদের জেহেনে, সবার জেহেনে আল্লাহ পাক যে জ্ঞান দিচ্ছেন ওগুলো আমাদের মাথায় লেখা আছে, বুঝছেন? কোরআন কারীম আছে এবং আমরা যা কিছু বুঝেছি ওগুলো আমাদের মাথায় কি মেমোরাইজ করা আছে। আও মা ফি হাযিহিস সহিফা, আর একটা কথা বললেন যে এই যে আমার হাতে একটা সহিফা, সহিফা বলা হয় লিখিত কোনো কিতাব। সহিফা কাকে বলা হয়? লিখিত কিতাব, রিটেন বুক যেটাকে বলে, লিখিত কোনো ছোট বইকে বলা হয় সহিফা। তিনি বললেন এই যে ছোট একটা বই আছে আমার কাছে, এটার মধ্যে কিছু লেখা আছে। কি লেখা আছে? আমা ফি হাযিহিস সহিফা, এই সহিফার মধ্যে কি আছে? ক্বালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল আকলু, এর মধ্যে হত্যার ক্ষতিপূরণ আছে। হত্যার কি আছে? ক্ষতিপূরণ। হত্যার ক্ষতিপূরণ জানেন নাকি? হত্যার ক্ষতিপূরণ হলো হত্যার বদলে হত্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যা। কিন্তু যদি যে ব্যক্তিকে মারা হয়েছে তার আত্মীয় স্বজন যদি বলে না আমরা হত্যার প্রতিশোধ নেব, আমরা ক্ষতিপূরণ নেব, এটা চাইলেও তারা কি চাইতে পারে। এই ক্ষতিপূরণ হচ্ছে 100 উট, 100 উট। আর 100 উট যদি না দিতে পারে তাহলে 100 উটের পরিমাণ অর্থ দেওয়া যাবে, বহুত টাকা কিন্তু বাড়ির কাছে কথা। 100 উটের মধ্যে পার্থক্য আছে, ভাগ করা আছে, সে যাই হোক। ওয়াফাকুল আসির, আর দ্বিতীয় আরেকটা বিষয় যেটা লেখা আছে সেটা হলো বন্দি মুক্তির বিধান এর মধ্যে লেখা আছে। বন্দীদের কীভাবে মুক্তি দিতে হবে এর কিছু বিধিবিধান লেখা আছে। এরপরে 3 নম্বর যে বিষয়টা লেখা আছে, ওয়ালা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় কোনো কাফিরকে যদি মুসলমান হত্যা করে তাহলে ওই মুসলমানকে হত্যা করা হবে না। যেমন ফিলিস্তিনে যেরকম বিষয়টা চলতেছে, যুদ্ধ চলতেছে, কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কি যুদ্ধরত অবস্থায় আছে, এই মুহূর্তে যদি কোনো মুসলমান কাফেরকে মারে
তাহলে কিন্তু দিয়ে আসবে কোনো কিছু আসবে না। এই মুহূর্তে ওই মুসলমানকে কী করা হবে না, হত্যা করা হবে না। এগুলো একটা বিষয় তার মধ্যে লেখা ছিল। তাহলে এই যে আপনারা পেলেন দেখো একটা বিষয় যে লেখা ছিল, তিনি বললেন যে আমাদের মধ্যে লেখা আছে, তাহলে লেখা যদি জায়েজ না হতো তাহলে তিনি লিখতেন, হ্যাঁ? ওটা যদি লেখা জায়েজ নাই হতো আলী রাদিয়াল্লাহু আনহু ওই জিনিসটা কাছে রাখতেন, কোনোদিন রাখতেন। তাহলে বোঝা গেল কি লেখা কি আছে, জায়েজ আছে। একটা দলিল আমরা পেলাম। আর একটা হাদিস দেখেন, আর একটা হাদিস, লম্বা হাদিস, 1112 নম্বর হাদিস। হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না খুযাআতা ক্বাতালু রাজুলান মিন বানি লাইস আম ফাতহি মক্কাহ বিকাতিলিন মিনহুম ক্বাতালু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে খুযাআ গোত্র, তারা বনি লাইস গোত্রের এক ব্যক্তিকে হত্যা করলো মক্কাতুল মুকাররমা বিজয়ের সময় ওই বছর। কেন? কারণ বনু লাইস বিকাতিলিন মিনহুম ক্বাতালুহু, বনু লাইস বনু খুযাআ গোত্রের এক ব্যক্তিকে হত্যা করেছিল, এজন্য তারাও পাল্টা বনু খুযাআ গোত্রের এক ব্যক্তিকে কি হত্যা করল। বনু খুযাআ গোত্রের লোকেরা বনু লাইস গোত্রের এক ব্যক্তিকে হত্যা করল। কেন? কারণ বনু লাইস গোত্রের লোকেরা বনু খুযাআ গোত্রের এক ব্যক্তিকে করেছিল, হত্যা করেছিল। ফাউখবিরা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করা হলো, জানানো হলো। ফারাকিবা রাহিলাতাহু ফাখাতাবা ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর আরোহণ করে বক্তব্য দিলেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাক্সিমাম বক্তব্য দেখবেন বাহনের উপরে এরকম সেরকম ছিল। কেন? কারণ যে বক্তব্য দেয় উঁচু জায়গায় থাকলে সবাই দেখতে পায় না, উঁচু জায়গায় থাকলে কি করতে পারে, নিচে জায়গায় থাকলে কষ্ট না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কথা শুনতে যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম বক্তব্যগুলো দেখবেন উঁচু জায়গায় কি দাঁড়িয়ে দিতেন, যেন মানুষ দেখতে পায় এবং শুনেও কি উঁচু জায়গা থেকে বললে আওয়াজটা ভালো শোনা যায়। আচ্ছা, এরপরে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করে বক্তব্য দিলেন। কি বক্তব্য? ইন্নাল্লাহা হাবাসা আন মাক্কাতা আল কাতলা আল ফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাকে রদ করেছেন, প্রতিরক্ষা করেছেন হত্যা থেকে, হাতি বাহিনী থেকে। বর্ণনাকারী সৌন্দর্য দুইটাই বলছে, কতলু আর ফিল। অনেকে বলেন আমি উভয় মনে করতে পারতেছি না, তবে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই বলছেন অথবা দুইটার একটা বলছে, যে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমাকে প্রতিরক্ষা করেছেন বা সেভ করেছেন হত্যা থেকে অথবা ফিল থেকে। ফিল পর্যন্ত হাতি, ওই যে হাতি হস্তি বাহিনী যে আসছিল বাদশাহ আল্লাহর সময়, তো এই হস্তি বাহিনী অথবা হত্যা থেকে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমাকে প্রতিরক্ষা করেছেন। আচ্ছা, ويسلط عليهم رسول الله صلى الله عليه وسلم والمؤمنون। আল্লাহ পাক তার রাসূল এবং ঈমানদারদেরকে বিজয় দান করেছেন আহলে মক্কাদের উপরে। আহলে মক্কাদের উপরে আল্লাহ রাসূল এবং ঈমানদারদেরকে কি বিজয় দান করেছেন। আলা ওয়া ইন্নাহা লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লা তাহিল্লু লিআহাদিন বা'দি। সাবধান, শুনে রেখো, এই মক্কাতুল মুকাররমা হেরেন হারাম এরিয়ার ভিতরের মধ্যে আমার পূর্বে এবং আমার পরে কোনো ব্যক্তির জন্য এখানে হত্যাকাণ্ড ঘটানো কি ছিল না, জায়েজ ছিল না। আলা ওয়া ইন্নাহা হাল্লাত লি সাআতান মিন নাহারি। সাবধান, এটাও জেনে রাখো আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা বিজয়ের দিনে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে আসর পর্যন্ত আল্লাহ পাক শুধু আমার জন্য জায়েজ করে দিয়েছে। যেটা গতকালে গেছে হাদিসটা, আলা ওয়া ইন্নাহা সাআতি হাদিহি হারাম। কিন্তু সাবধান, শুনে রাখো ওই হত্যাকাণ্ড যেটা আল্লাহ পাক আমার জন্য জায়েজ করে দিয়েছিলেন, ওটা এই মুহূর্তে আমার জন্য ওটা হারাম হয়ে গেছে। শুধু একটা দিনের জন্য ফজরের পর থেকে কি পর্যন্ত আসর পর্যন্ত জায়েজ, কিন্তু ওইটাও আর আমার জন্য আর আল্লাহ কি করবেন না, হালাল করবেন, ওই শুধু একটা দিনের জন্যই করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইখতালা শাওকুহা,
সাবধান, কেউ একটা কাঁটাও কাটবে না, কাঁটাও ছিঁড়বে না, একটা কোনো বৃক্ষ থেকে কি কাঁটাও ছিঁড়বে না। ওয়ালা ইউদাদু শাজারুহা, কোনো বৃক্ষ কাটবে না। ওয়ালা তুলকাতু সাকিতুহা ইল্লা লিমুনশিতিন, এবং হারানো কোনো বস্তু তুলবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে তোলে যে আমি এটা তুলে যে ব্যক্তির যেটা হারিয়ে গেছে ওই ব্যক্তির কাছে আমি পৌঁছে দেবো, ঘোষণা করে দেবো, এই উদ্দেশ্যে তুলতে পারবে, কিন্তু নিজে নেওয়ার জন্য তোলার কি নাই, অধিকার নেই। তবে সে যদি মনে মনে নিয়ত করে যে না আমি এটা তুলে ঘোষণা দিয়ে দেবো, বা বিশেষ করে আপনারা দেখবেন আল্লাহ তওয়াফ করার সময় দেখবেন ওই যে লোকটা হাজার আসমানের উপরে দাঁড়া থাকে, দেখছেন তো বলিষ্ঠ লোক যারা দেখবেন বহুত জিনিসগুলো হারা যায়, কিন্তু নিয়ে ওই লোকের কাছে দেয়, দেখছেন রেডিয়াল নিয়ে লেখার কাছে দেয়, ওই লোকের কাছে দেয়। এবং কোনো ওই চত্বরে কোনো হারানো জিনিস হারিয়ে গেলে ওই বিশেষ করে ওখানে ওর কাছে গিয়ে দিয়ে পাওয়া যায়। এই উদ্দেশ্যটা আপনি এটা উঠান, কোনো লোকের ঘড়ি অথবা কোনো কিছু মানিব্যাগ করে গেছে, আপনি যদি নিয়ে এই উদ্দেশ্য উঠান যে না আমি লোকটার কাছে দিয়ে দেবো, সে দিয়ে দেবে, এই উদ্দেশ্য উঠালে কোনো দোষ নেই, কিন্তু নিজে নেওয়ার জন্য ওঠানো কি নেই, জায়েজ নেই। ফামান কুতিলা ফাহুয়া বিখায়রি নাজরাইন, যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হবে তার আত্মীয় স্বজনের দুইটা অপশন। কয়টা অপশন হয়? দুইটা। ইম্মা আই ইউকালা, হয়তো রক্তবন নেবে, রক্তবন হয় 100 উট, কত 100 উট অথবা 100 উটের পরিমাণ কি নেবে, অর্থ নেবে। দ্বিতীয় নাম্বার ওয়াইম্মা আই ইউকাতালু বা আই ইউকাদা আহলুল কাতিল, কিসাস নেবে, হত্যা করবে, হত্যা ও আমার ভাইকে মারছে, আপনি যদি চান যে না আমি এখানে টাকা দেবো না, হত্যার বদলে কি হত্যা। বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল সৌদি আরবে, দেখছেন দুই চাচাতো ভাই, হ্যাঁ চাচাতো ভাই, এক চাচাতো ভাই আর এক চাচাতো ভাইকে এই ইচ্ছা করে যে কোনো এক কারণে মানে ফলে বলে কৌশলে অথবা কৌশল না এমনিতেই হঠাৎ করে তরবারি লেগে বা কীভাবে ওই তার চাচাতো ভাই মারা গেছে, ইচ্ছা করে, অনিচ্ছা। এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমার যে ছেলেটা মারছে আর সব পরিবার সব অর্থ নিয়ে ওই বাড়ির গেছে, না কি অর্থ লাগবে, এবং সব সম্ভ্রান্ত পরিবারের যারা মাথায় পাচ্ছিল সবাই গেছে, যে আসলে ইচ্ছা করে করে নেই, তাই না, আমরা এই অর্থ নিতেছি, এরপরেও তোমরা কিসাস নেবে, হত্যার বদলে হত্যা নিবে, দুই পরিবার সারা গেল। দেখছেন এটা মানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পরিশেষে ছেলেটা মানে একটা দৃশ্য, অর্থ নেয় নেই, এটাই ইসলাম, এটাই কি ভাই ইসলাম। আপনি যতই বিত্তশালী হন না, হত্যার বদলে কি ভাই হত্যা, এই আইন এই রুলস যদি বাংলার জমিনে কায়ে করা যায়, হত্যা করলে এমনিতে বলতে যায়, চুরি করলে কি গো ভাই হাত কাটা হবে, এই আইন দেখে যান চুরি একদম বন্ধ হবে, চুরি কি হলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আকাশ জমির সৃষ্টি করছেন, আমার আপনার সব কিছু সৃষ্টিকর্তা কে আল্লাহ। কোন আইন আমার আপনার জন্য ভালো, ওটা আমি ভালো জানি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ সস্ত, তিনি জানেন কোন আইন হলে আমাদের জন্য ইউজফুল উপকারী হবে, কোন আইন পাশ করতে পারে দুনিয়ার থেকে সব ফিতনা বাঁচার বন্ধ হবে, এটা সবচেয়ে ভালো জানেন কে ভাই আল্লাহ। এই কথা সবসময় মনে রাখবেন। পৃথিবীর যত আইন প্রণেতা আছে সব আইন প্রণেতা আইন প্রণয়ন করে নিজেদের ফাঁক ফুকুর খুঁজবার নেই, নিজেদের ফাঁক ফুকুর কি খুঁজবার নেই। এই গত দামের যে এই সংসদের যত সব সংসদের সব ল ছিল সব এদের গ্রুপে ছিল, এদের পক্ষে ছিল, বোঝেন নাই। এই জন্য মানুষ এই জিনিসটাই বোঝে না। মানুষ যখন আপনি বলবেন যে ভাই আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা লাগে, এই কথা যখন বলবো না এটা ঠিক হবো না, ঠিক হবো কেমন, তুমি তো চুরি করবে, আর তোমার চুরি করার ব্যাপারে তোমার হাত কাটার কথা আছে, তুমি তো জেরা করবে, জেরা করলে তো পাথর মেরে ফেলার লাগে, তুমি তো অন্যায়ভাবে হত্যা করবো, হত্যা করলে তোমাকে হত্যা করতে হবে। আপনারা এই কথা আগেও বলেছেন। দেখেন ইসলামিক ল কত সুন্দর। এক ব্যক্তিকে হত্যা করার ক্ষেত্রে যদি গোটা পৃথিবীর মানুষ একসাথে চক্রান্ত করে, তাহলে ইসলামিক ল হলো গোটা পৃথিবীর সব মানুষকে মেরে দেবে। কারণ ওই এক ব্যক্তি হত্যা করার ক্ষেত্রে সব মানুষের কি ছিল, হাত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় ইয়ামানের কয়েকজন লোক মিলে এক ব্যক্তিকে হত্যা করছিল। তখন অনেকে বলছিল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইন পাশ করে দিলেন সবাইকে হত্যা করে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হ্যাঁ ইমানদারগণ, জেনে রেখো, তোমরা হয়তো মনে করতেছ
এক ব্যক্তিকে হত্যা করার ক্ষেত্রে এতজনকে হত্যা করা হলো, এতজন কেন, যদি ইয়ামানবাসী সব মিলেও হত্যা করার ক্ষেত্রে চক্রান্ত করতো, সবাই সামিল থাকতো, সবাইকে আমি ফাঁসির রায় দিয়ে দিতাম, হত্যা কি দিয়ে দিতে, রায় দিয়ে দিতে। এরকম আইন যদি পাশ থাকতো, মানুষ হত্যা করবো তো দূরের কথা, ওই চিন্তাই মাথা আনতো না, ওই চিন্তা না আমি হত্যা করবো কীভাবে, আমাকে তো হত্যা করা হবে। হ্যাঁ, আমি যদি অন্যায়ভাবে হত্যা করি আমাকে কি করা হবে, হত্যা করা হবে। এই জন্য তো আল্লাহ ওখানে বলছেন, যেখানে তোমরা যদিও মনে করতেছো যে একজন ব্যক্তিকে হত্যা করার ক্ষেত্রে না জানি কত ক্ষতি, কিন্তু দেখো এই একটা হত্যা, একটা যদি কেসাস তোমরা যদি জনসমূহকে বাস্তবায়ন করো, ওইটা যারা যারা দেখবে সবাই ওটা দেখা আর হত্যা করার কাছেও কি অনেক রাত এখানে বসে যাবে। আল্লাহ ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে কথা বলে দিয়েছে। যাই হোক প্রিয় উপস্থিতি, এই জন্য কুরআনুল কারীমের বিধান কত সুন্দর বিধান। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, যে তোমরা সেই আইয়ামে জাহিলিয়াতের মানব রচিত আইন নেই করে আসো। সূরা মায়েদের মধ্যে কথাটা আছে, কি হলো তোমাদের, অথচ কত সুন্দর বিধান আমার কুরআনুল কারীমের বিধান, যে আইন বাস্তবায়ন করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের মতো যুগের সেই কুসংস্কার সব অন্ধকার দূরীভূত করে এমন একটা স্বর্ণের রাষ্ট্র, সোনালী যুগ প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, কত সুন্দর রাষ্ট্র। এরকম মজিরা আছে কি, সে কি আইন পাশ হয়েছে, অন্য ভিন্ন কোনো আইন নাই, কোরআন কারীমের আইন, কোরআন কারীমের আইন সরকারের সংবিধানের একটা মানুষ বোঝে না, এমনি মহব্বত করে, কিন্তু এই কথা বলবেন দেখবেন যে মানুষ অন্যদিকে চলে যাবে। আচ্ছা, তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই যে ব্যক্তিকে হত্যা করা হবে তার পরিবারের লোকদের দুইটা অপশন, হয়তো সে রক্তপণ নেবে, ফাইন জরিমানা নেবে, জরিমানা 100 উট, অথবা আমরা সেটা চাই না, আমরা হত্যার বদলা হত্যা চাই। যে ব্যক্তি হত্যা করেছে ওকে কী করা হবে, হত্যা করা হবে। ফাজা রাজুলুন মিন আহলিল ইয়ামান, তখন ইয়ামান থেকে এক ব্যক্তি, ব্যাখ্যার মধ্যে আসে আবু শাহ এই ব্যক্তির নাম। ফাকাল, সে বলল, উক্তুব লি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আপনি যে বক্তব্যটা দিলেন আমাকে বক্তব্যটা লিখে দেন। কি বলতেছে আবু শাহ? হ্যাঁ, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল বললেন, উক্তুবু লি আবি ফুলান, আবু শাহকে তোমার এই কথাগুলো লিখে দাও। তখন লিখে দাও, তার লেখা কি আছে, জায়েজ আছে। তাহলে এটাই হলো আপনার মূলত ভূমিকার সাথে মেইন এটা। আর এতটুকু কথা হলো প্রাসঙ্গিক চলে আসছে। এরপরে ফাকাল রাজুলুন হুয়া আব্বাস বিন কুরাইশ, কুরাইশ বংশের আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইল্লা আল ইসকির, ইসকির বলে এক ধরনের ঘাস, কি বলা হয়, ঘাস। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যেখানে কোনো বৃক্ষ কাটা যাবে না, কোনো কাটা তোলা যাবে না, তবে আপনি একটু দয়া করে ইসকির একটা ঘাস আছে, এই ঘাসের ব্যাপারে আপনি একটু শিথিল করে দেন, মানে ঘাস তোলার কি দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন। কেন? ফাইন্না নাজআলুহু ফি বুয়ুতিনা ওয়া কুবুরিনা, কারণ এই ঘাসগুলো আমরা ঘরে লাগাই, ঘরে আসলে কি বলে, ডুয়া বলে না, ডুয়া, আপনারা কি বলে, ডুয়াই তো বলে, ডুয়ার সাথে আমরা গাছগুলো লাগাই, এবং কবরের মানুষের কবর দেওয়ার পরে ওই ইটি থাকলে পরে আমরা সৌদি আরবের কবর তো আমাদের কবর একটা দেখছে, সিন্ধুর কবর, এটাই ভালো কবর, সিন্ধুর কবর। আর এই কথাটা মানুষকে আরও বলা দরকার। কবর খনন করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, দেখবেন সৌদি আরবের কবরগুলো দেখবেন পুরা ডেড বডিটা কেবলা হয়ে থাকে, দেখছেন আপনারা, পুরা ডেড বডিটা কি একদম এভাবে থাকে, পুরা ডেড বডিতে এভাবে একদম কেবলা বলে দেখবেন। আমরা করি এভাবে খেয়ে যায়, মাথার তালে একটা কি দেয়, সাদা দিয়ে কোনো তালা মাথাটা করে দেয়, দ্যাট ইজ নট ইনাফ, এটা যথেষ্ট না। এটা কিনা ভাই, আমি তো আপনাদেরকে বলি, আপনি যখন এই কাজটা করবেন, যখন কবরস্থানে গিয়ে বলবেন, নানান প্রশ্ন নানান মানুষ করবে, হ্যাঁ, এতদিন করে এসতেছে, এরা সব নতুন ফতোয়া দিতেছে। আপনার আব্বা, আপনার ভাই, আপনার রিলেটিভ কেউ যদি মারা যায়, আপনি অন্যান্য লোকদের কাছে বুঝা দিয়ে আপনি নিজে কবরস্থানে যাবেন, যা খাদেরকে বলবেন, ভাই আমার বাপের কবর, আমার ভাইয়ের কবর, আমি নিচে আপনি এমন ভাবে করেন, আমার ভাই বা বাপের পুরা ঢের ঘটিতে কোন দিক থাকে
আপনি দরকার পড়লে এটা কয়েকটা অপশন আছে, কয়েকটা সিস্টেম আছে। যেহেতু আমাদের এখানে সিন্ধু কবর হয় না, মাটি নরম, সিন্ধু কবর এটা সহজ হয়, তাহলে আমাদের এখানে সিস্টেমটা কি হতে পারে, আপনি এমনটা করবেন, খুললো কবর খুললো, খোঁড়ার পরে মাঝখানে মাঝখানে আবার সিকল করে একটা করে যেটা পুরো ডেড বডিতে এইভাবে শুয়ে যাবে, এভাবে না আপনি করে মতো মোটা করে না, আপনি এমনভাবে করেন যেন পুরো ডেড বডিটা কি এইভাবে শুয়ে দেওয়া এভাবে থাকে। অথবা আর একটা কাজ করতে পারেন, আপনি স্মোক করে দেন, আপনার ডেড বডিটা একদম পুরোটা কি থাকবে, স্লোপ থাকলে পুরো পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোন দিকে থাকবে ভাই, এই জিনিসটা কয়েকজন মানুষ বোঝে আর কি করে, অন্তত দেখতেছি তো যায় আর কাজে এই মাথার তালে মাথা মাথার তালে মাথা কেড়ে ভাই, এমন জায়গায় সব কথাগুলো সব জায়গায় বলা হয় না, ওখানে একটা কবর দিতেছে অনেকটা পরিস্থিতি ঘোরানি করে একজন আপনি বলতেই পারেন না, এসে ঠিকই আছে বলতেই পারেন তারা বলাটা এই জন্য মাঝে মাঝে এখানে বলি, আমি দুই সময় মনে বলেছিলাম ওখানে আরও বলা দরকার, আপনার ভাই আপনার কেউ যদি মাঝে নিজ দায়িত্ব দেয় এটা আপনি করবেন, ভালো হবে আপনি কী হবে ভাই ভালো কবর কথা আসলে কথাটা বলবেন কিন্তু করবেন তো সৈদের আপনি গেলে দেখবেন সিন্ধু কবর, মা মানুষদেরকে মাঝে মাঝে বলি যে জিনিসগুলো দেখা দরকার, শুধু হওয়া জমা করতে গেলে ওইগুলো নিয়ে ব্যস্ত হতে গেলে আপনার দেখবেন প্রায় ম্যাক্সিমাম সালাতের পরে কি আছে নামাজ, এবং মুখের মধ্যে একটা গাড়ি আছে, এক ধরনের গাড়ি আছে, ওই গাড়ি যদি আপনিও সরেন আপনার অবস্থায় নিয়ে জান্নাতুল মোয়াল্লায় কি নিয়ে তো আপনি একটু যান গিয়ে দেখেন ওরা কি করে, ওরা কি করে একটু দেখেন, দেখবেন হয়তো কবরগুলো দেখতে পাবেন, আমাদের এখানে যদি কেউ সম্ভব না, এরপরও আমরা তো এতটুকু পারি যে দুইটা সিস্টেম কথা বললাম, এতটুকু পারি না আমরা এবং আমি দেখছিলাম ইয়েতে ঢাকা পড়া অবস্থায় আমার প্রস্তাব মারা গেল, তারপর দেখলাম ও হুজুর করছে কি আমাদের ভালো লাগছে, হুজুর ওই কবরটা পুরো খুঁজছে, খুঁড়ার নিচে হলো আর একটা খুঁজছে এই পুরোটা ডেড বডি রাখার জন্য, উনি ওই কাঠগুলো দিছে হলো কি অরবতী, আমরা খাড়া করে দিই না, খাড়া করে দিলে 2 দিন পরে কি হয়ে যাবে মাটি ভেসে একদম কইরে একদম গঠা, কিন্তু হুজুর করলো কি দেখলাম মনে করেন যে পুরো এলাকাটা কবর মাঝখানে আবার খুঁজছে, খুঁড়া ওই মাঝখানে যে খুঁজছে মানে এই ডেড বডিটা রাখার পরে অকুপুর দিয়ে ওরা আপনার দিয়ে দিচ্ছে, খাড়া করে দেয় না, খুব কাটছে হলো ছোট ছোট করে বালগুলো, এটা অকুপুর দিয়ে দিচ্ছে, এতে কবরটা আরো বেশি মজবুত আছে। তো হুজুর করে বললাম, হুজুর বললো যে এটা কবর তো বেশি ভালো হয়, কোনো অসুবিধা আপনি বাঁশ খাড়া করে দেওয়া লাগবে, কে বলছে আপনাকে উঠে বসা বসার জায়গা এটা যদি হয় তাহলে সিন্ধু কবরে তাহলে উঠে বসা হবে, সিন্ধু কবর দেখছে পরে খুলবো ভিতরে আরেকটা এটা আরো নিরাপদ কবর, এখানে ওই শিয়াল টিয়াল বা কোনো এটা ইম্পসিবল কোনো সুযোগ মারা যায়, চেষ্টা করবে যে আমার ভাই আমার আব্বা আমার মা পুরো ডেড বডিতে করতে গেলে ভালো হবে, এটা ভালো হবে। যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে বললেন এই দেখো এই হারাম শরীফের মধ্যে একটা পাতা ছেঁড়া যাবে না, একটা কাঁঠাও ছেঁড়া যাবে না, একটা বৃক্ষ কাটা যাবে না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসা, তারপরে কত সম্মান নিয়ে কথা বলে চিন্তা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দয়া করে আপনি যদি এই স্কির ঘাসটাকে আমাদেরকে তোলার অনুমতি দিতেন, কারণ এই স্কির ঘাসটা আমরা ঘরের উঠানে বা আমাদের ঘরের আঙ্গিনায় ব্যবহার করি, কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করি তখন আমরা এই কবরের মধ্যে ওই ঘাসগুলো ব্যবহার করি, এই গর্তপতি ইত্যাদি বন্ধ করার জন্য আমরা ঘাসগুলো দিই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল ইসকির ইল্লাল ইসকির, এই সাবধান শুনে দেখো ইসকির ঘাস তোলার অনুমতি আছে, এটা করতে রাসূলের এই অনুমতি কে দিয়েছিলেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে করছে বিষয়টা আপনার আল্লাহ পাক জানা দিয়েছেন, হ্যাঁ আপনি অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দিলেন? অনুমতি দিয়ে দিলেন। এই যে বিষয়গুলো একটু জিজ্ঞেস করবেন ভাই, যদি আপনি করে আরামে জিজ্ঞেস করেন যে মা হুয়া ইসকির, বলে দেবেন এটা ইসকির ঘাস, দেখলেন বুঝলেন যে ইসকির ঘাসটা কেমন, এটা তোলার কি আছে, অনুমতি আছে।
ওস্তাদ বলছিলেন যে আসলে যারা বিশৃঙ্খল হয় ওরা এগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করে। আমার ওস্তাদ বলছিলেন যে আমি নিজে একে রাবিয়াকে জিজ্ঞাসা করছিলাম যে স্ত্রীর ঘাসটা কি, ও আমার সাথে নিয়ে গেল ঘুরে ঘুরে খুঁজে বের করে দেখা গেল যে হ্যাঁ স্ত্রী, এটা কি স্ত্রীর ঘাস। দেখলাম অসুবিধা তো তাকে পর্যন্ত থাকতে একটা লোক মারা যাওয়ার পরে কবরের মধ্যে আসে বড় জোর যেগুলো পয়সা যায় তাড়াতাড়ি আর যেগুলো কত ধরনের আলোচনা যে ব্যক্তির ইয়ে পয়সা কিছুই নেই, এখন তার কি সাজায় নিতে হইতেছে বা সিদ্ধে নিতেছে তা কবর হইতেছে। আপনারা আল্লাহ যেভাবে দেয় শাস্তি বা যেভাবে সংসার দিতেছে ওটা আল্লাহ সহি বোখারিতে আছে কবরের মধ্যে ওই ব্যক্তিকে বলা হবে যে আল্লাহ রসুল দেখিয়ে বলা হবে কে উত্তর দেওয়ার পরে আর একটা প্রশ্ন করা হবে তুমি কথা করে জানলাম জানবে, সে বললো আমি কিতাব আল্লাহ কোরআন থেকে আল্লাহ কোরআন করে আমি এটা জানছি। তখন বলা ঘোষণাকারীকে ঘোষণা দেওয়া যে তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রস্তুত করে দেওয়া, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, তাহলে বোঝা গেল কোথায় কবরই কবরই। কিন্তু এখন আমরা দেখতে পাই না এটা আল্লাহ বা কি রেখেছে, হিডেন রেখেছে, গোপন রেখেছে। সব যদি প্রকাশই পাওয়া যাবে তাহলে বাইরে দেখে হ্যাঁ তার কবর হয় তাহলে মোটা ওইভাবেই হয়। আবার অনেকে পুইরা পুইরা দিয়ে ছাড় আল্লাহ ওই সিস্টেমে করে এগুলো এলাকি কাজ কথা মানে হাদিসগুলো যদি বুঝতে পারবে যেমন আমার একটা প্রবলেম ছিল যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু আমার পোষা দাবি হবে আমার একটা মাথার মধ্যে এত ভালো ঢুকলো আবার এইটা প্রবলেম না মোদের কি হিসাব মোদের কি হিসাব কিন্তু তখন হাদিসটা পড়তে গেলাম তখন ক্লিয়ার পেলাম যে কিয়ামতের দিন মুসলমানদের প্রথমে নামাজ হিসাব ওদের তো হিসাব নেই কি আমাদের এখানে যে এত প্রশ্ন করে একটা